জানি অনেকটাই গরম পড়েছে, কিন্তু গরমকালে এটা ওটা খেতে ইচ্ছে করে না, এই কথাটা কে বলেছে বলুন তো? আমার কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করে। আমি ওই গরমকালে এই ঠান্ডা ঠান্ডা সাবুর পায়েসটা খেতে ভীষণ ভালোবাসি। তার জন্য সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে নিয়ে এটাকে আমি ভালোভাবে জলে ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। মানে ওই 4-5 ঘন্টা রাখলেই হবে, বা হাতে সময় না থাকলে 2 ঘন্টা রাখলেও হবে। এটাকে ভালোভাবে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই 4 ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গেছে, এবং হাত দিয়ে টিপলেই দেখা যাচ্ছে এটা একদম মাখো মাখো হয়ে আঠালো হয়ে একদম গলে যাচ্ছে। যাই হোক, এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে, এটা ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। এখানে আমি আমুল স্প্রে দুধ ইউজ করেছি, আপনারা আমুল স্প্রেটাই দেবেন, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আমুল স্প্রে দুধ দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে নিয়ে নেবো। এটা দুধ জাল দেওয়ার একটা বড় বাটি, এর মধ্যে আমি একটা তরকারি যে বাটি সেটা দিয়ে কিন্তু মেপে আমুল স্প্রে দুধটা দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি রেড কাউয়ের ফ্যাটি যে দুধটা থাকে, ডবল টোনের দুধটা, ওটা আমি নিয়ে নিয়েছি। এবং তারপরে ওই সাবুটা দিয়ে দিয়েছি, যখন রেড কাওয়ার দুধটা ফুটে এসেছে তখন সাবুটা দিয়ে দিয়েছি। এবার সাবুটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। একটু সর ফেলে ফেলে ফোটানোর চেষ্টা করবেন, যেমন ভাবে পায়েস রান্না হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, টেস্টি হবে। তেজপাতা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এলাচটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলে একটা খুব সুন্দর গন্ধ চলে আসছে, মানে তেজপাতার এলাচের গন্ধটা ভীষণভাবে ভালো লাগছে। এরপর এখানে আমি গুড় দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমার গুড়টা বেশি স্বাস্থ্যকর মনে হয়, তাই আমি গুড়টাই দিই। আপনারা চাইলে যারা চিনি খান তারা চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটের সাথে অ্যাড করেছি কাজু এবং কিশমিশ। আপনাদের বাড়িতে যদি কাজু কিশমিশ থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও হবে। এটা গরম অবস্থাতেও খাওয়া যায়, আবার ফ্রিজে রেখে খেলে একদম আইসক্রিম আইসক্রিম মনে হয়, ভীষণ ভালো লাগে। এবার আমুল স্প্রে দুধটা যেটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু নুন দিয়েছি। মিষ্টির পায়েস বা মিষ্টি যে কোনো কিছুতেই একটু অল্প সামান্য একটু নুন দিলে কিন্তু খুব বেশি টেস্টটা বেড়ে যায়। আমি কিন্তু দিই, আপনারা যদি দিয়ে থাকেন তো দেবেন। আর যারা মিষ্টিতে নুন খেতে পছন্দ করেন না তাহলে দেবেন না, তবে একবার দিয়ে দেখতে পারেন, মারাত্মক ভালো লাগবে। তারপর 2-3 চামচ মতন আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছি, হয়তো এর থেকে একটু বেশিই দিয়ে ফেলেছি। তারপরে এটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, কিছুটা গরম টেস্ট করে দেখবো, আর বাকিটা ফ্রিজে রেখে সারা দিন ধরে খাবো।